যারা কম বাজেটে ল্যান্ড খুঁজছিলেন, আজকে কিন্তু 3 কাঠা ল্যান্ড নিয়ে এসেছি। যারা নিউ টাউনের কাছে ল্যান্ড খুঁজছিলেন তাদের জন্য কিন্তু নিউ টাউনে নন হিটকো ল্যান্ড নিয়ে এসেছি। যারা সেক্টর 5-এ খুঁজছিলেন তাদের জন্য কিন্তু সেক্টর 5-এর কাছে ল্যান্ড নিয়ে এসেছি। অর্থাৎ নিউ টাউন এবং সেক্টর 5 মধ্যবর্তী এরিয়া যেটা মহিষবাতান আছে সেই জায়গাটাই কিন্তু নিয়ে এসেছি। ঠিক আছে, 3 কাঠা ল্যান্ডের কিন্তু আজকে ভিডিও থাকছে, চওড়া রোডের উপর থাকছে, আকর্ষণীয় দাম থাকছে, দারুণ একটা ল্যান্ড থাকছে, কর্নার প্লট থাকছে। পুরো প্ল্যান থেকে শুরু করে জমির বর্তমান কন্ডিশন সমস্ত কিছু দেখবো। আর আপনারা জানেন ভালো করে, আমরা যা জমি নিয়ে আসি তা ভালোভাবে সার্চ করেই বিক্রির যোগ্য জমি নিয়ে আসি। শালি, বাস্তু, বাগান এই ধরনের জমির উপর কিন্তু আমরা ম্যাক্সিমাম ডিল করে থাকি। তো আজকের এই জমিটা দেখার জন্য, এরকম দারুণ লোকেশনে দারুণ দামে এই জমিটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন, তা নাহলে এই ধরনের ভিডিও যখনই আসবে আপনি মিস করে যাবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখে নেওয়া যাক। তো ভিডিও শুরুতেই আমরা আগে জমির প্ল্যানটা একটু ভালো করে দেখে নেব। দেখুন, আমি এখানে লিখে দিয়েছি মৌজা হচ্ছে ঠাকদারি মৌজা। এটা, এই জায়গাটার লোকেশনটাও আমি আপনাকে বোঝাবো, নিউ টাউনের কতটা কাছে এবং সেক্টর 5-এর কতটা কাছে। এরকম সুন্দর জায়গা আছে। এটা হচ্ছে বিধাননগর মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ছে। এটা কিন্তু আমি লিখে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আর রাস্তা কিন্তু সামনে 20 ফুট চওড়া রাস্তা থাকছে। এটা কিন্তু অন রেকর্ড 20 ফুট আছে, কিন্তু ফিজিক্যালি আপনি 25 ফুটের উপরে রাস্তা পেয়ে যাবেন। ঠিক আছে, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এটা অন রেকর্ড কাগজে কলমে এটা রয়েছে। কিন্তু লোকেশন দারুণ একটা লোকেশন রয়েছে। দেখুন পাশের রোডটা 6 ফুট অন রেকর্ড রয়েছে, কিন্তু এটা 8 থেকে 10 ফুটের রাস্তা পাবেন। এরকম একটা কর্নার প্লটে এই জমিটা আপনি পাচ্ছেন। এই জমিটা দেখুন ফ্রন্টের দিকে কিন্তু থাকছে 55 ফুট। 55 ফুট শুধু আপনি ফ্রন্ট পাচ্ছেন মেন রোডের দিকটায়। এদিকে কিন্তু আপনি দেখতে পাবেন 43 ফিট থাকছে, এদিকে আপনার 42 ফুট থাকছে, 73 ফুট, 42 ফিট। আমি পুরো প্ল্যানটা লিখে দিয়েছি এখানটা, যদি দরকার লাগে আপনারা চাইবেন আমি তবু আপনাকে দিয়ে দিতে পারবো। বিধাননগর মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ছে, ঠাকুরদারি মৌজায় পড়ছে, নিউ টাউনের কাছাকাছি পড়ছে, সেক্টর 5-এর কাছাকাছি পড়ছে। এই হচ্ছে ওভারঅল প্ল্যানটা আছে। 4 কোণা জমি রয়েছে এবং জমি কিন্তু শালি রয়েছে। তো জমির ক্যারেক্টার নিয়েও কোনো অসুবিধা নেই, যেটাতে আপনি ঘর তুলতে পারবেন। ঠিক আছে, এরকম পরিস্থিতিতে রয়েছে। তো লোকেশনটা এবার দেখে নিই, তারপর আমি দামটা আপনাদেরকে বলছি। লোকেশনটা দেখুন, এখন আমি কিন্তু যাচ্ছি নিউ টাউন থেকে সেক্টর 5-এর দিকে, নিউ টাউন ব্রিজটা ধরে। নিউ টাউন সেকেন্ড ব্রিজ, যেটা থেকে সেক্টর 5 যাওয়ার কিন্তু সোজা রাস্তা। এই যে দূরে বিল্ডিং গুলো দেখছে, এটা হচ্ছে পানাস অ্যাকোয়া ওয়াটার ভিউ, যে হাই রাইজ বিল্ডিং গুলো আছে সেই বিল্ডিংটা। ঠিক আছে, একদম এটা হচ্ছে 200 ফুট রোড, চওড়া রোড, মেন রোড, যেটা থেকে একদিক থেকে আমি এই দিকে সোজা চলে গেলে সেক্টর 5 চলে যেতে পারবো, পেছন দিকে সোজা গেলে আমি বিশ্ব বাংলা গেট চলে যেতে পারবো। একদম এই জায়গাটা দেখুন পানাসটা দেখতে পাচ্ছেন, পানাস অ্যাকোয়া ভিউ, এই যে হাই রাইজ বিল্ডিং গুলো রয়েছে এই জায়গাটাকে কিন্তু পোলেনাইট বলে, মহিষবাতান পোলেনাইট। রাস্তার এপারটাকে মহিষবাতান বলে, ওপারটাকে পোলেনাইট বলে। এটা একদম নিউ টাউন ব্রিজ, যেখান থেকে আমি এলাম সেই জায়গাটা। এদিক থেকে সোজা যখন আমি চলে যাব ওদিকে পানাসের সামনে থেকে অ্যাকোয়াটিকা সেক্টর 5-এর দিকে আমি চলে যাব। ঠিক আছে, তো এই যে এই বিল্ডিংটার কাছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, একদম এই হাই রাইজ বিল্ডিং এর গায়ে এই 20 ফুট রোডে, চলুন ওখানে গিয়ে দেখাই আপনাকে, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। একদম দেখুন এইখান থেকে, এই হাই রাইজ বিল্ডিং এর গা থেকে যে রাস্তাটা ঢুকছে, এই রাস্তা থেকে 2 থেকে 4 5টা প্লট পরেই কিন্তু আপনার জমিটা পড়বে। এটা কিন্তু থাকছে দেখুন 20 ফুট রোড নয়, এটা কিন্তু আপনার 25 ফুট প্রায় রোড রয়েছে। অন রেকর্ড আপনার 20 ফুট দেখাচ্ছে, কিন্তু ফিজিক্যালি কিন্তু রোডটা দেখুন এত চওড়া, একটা বড় গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়েছে। এই যে কর্নারের প্লটটা, এই প্লটটা থাকছে আমাদের। ঠিক আছে, এই একদম কর্নারে। এটা বলেছিলাম অন রেকর্ড 20 ফুট আছে, পাশ থেকে এটা 8 ফুটের রাস্তা, আপনি বুঝতেই পারছেন এটাকে 6 ফুট রেকর্ডে দেখানো হয়েছে। এই জমিটা থাকছে পাঁচিল দিয়ে, ছোট পাঁচিল দিয়ে ঘেরা এই জমিটা থাকছে, কিন্তু আপনাকে প্রপোজ দেওয়া হচ্ছে। ঠিক আছে, একদম বুঝতে পারছেন মেন রোডের কাছাকাছি, বড় রোডের গায়ে আপনার জমি, এই জমিটা থাকছে। পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে, ছোট হাইটের পাঁচিল করে ঘেরা রয়েছে। জমি নিয়ে কোনো প্রবলেম নেই, জমি একদম সুপার কন্ডিশনে রয়েছে। আপনি আজ চাইলে আজ রেজিস্ট্রি, কাল চাইলে কাল রেজিস্ট্রি করতে পারবেন, এরকম জায়গায় রয়েছে, করে ঘর তুলতে পারবেন। বড় জায়গা রয়েছে এখানে, রেন্টের ভালো রেন্ট পাওয়া যায় এই এরিয়াটাতে। কারণ নিউ টাউন এবং সেক্টর 5-এ যারা কাজ করে, কর্মসূত্রে আছে, তারা কিন্তু রেন্টে থাকতে চায়। এখানে বাড়ি করেও থাকতে পারেন, ভালো একটা গুড ইনভেস্টমেন্ট হবে। এবার এগুলোর পরে যে কথাটা আছে দামটা দেখুন, সেক্টর 5-এর একদম কাছে এবং নিউ টাউনের একদম গায়ে হওয়ার দরুন কিন্তু এর দামটা, এই চত্বরের দাম বেড়ে গেছে। তার কারণ 200 ফুট রোড, তার হিটকো তৈরি করেছে এই 200 ফুট রোডটা, এবং তার পাশে এত বড় বড় হাই রাইজ বিল্ডিং রয়েছে। এই জায়গাগুলো এক একটা বিল্ডিং এর দাম প্রায় 1 কোটি 1.5 কোটি টাকা করে দাম রয়েছে। তো এই জায়গার দামটা বেড়ে গেছে, ভ্যালুয়েশন বেড়ে গেছে। যেহেতু বড় জমি নয়, ছোট জমি বলে কিন্তু বড় কোম্পানি এখানে ঢুকতে পারছে না। ঠিক আছে, বড় কোম্পানির চাই বড় জমি।
তো এই জমি এখানটায় কিন্তু এখন আপনাকে 40 করে 45 করে আপনাকে দাম অনেকে বলবে, কিন্তু আমি এই জমিটাকে আপনাকে দেবো মাত্র 35 লাখ টাকা করে। আমার কাছে বহুদিন আগে ছিল এই জমি, প্রায় 40 লাখ করে এসেছিল আমার কাছে, কিন্তু দামটা আমরা তখন রাজি হইনি, দামটা কমানোতে মালিক আমরা কিন্তু আপনাকে এটা 35 লাখ টাকা করে কাঠা দিতে পারবো। পার কাঠা 35 লাখ টাকা করে। 3 কাঠা জমি রয়েছে, শালি জমি রয়েছে, এবং বড় চওড়া রোডের উপরে রয়েছে। আপনি বুঝতেই পাচ্ছেন জমির গায়ে একটা গাড়ি দাঁড়িয়ে থেকেও কত আরো একটা জায়গা রয়েছে, পুরো 25 ফুটের কিন্তু উপরে, রাস্তার উপরে কিন্তু আপনি এই জমিটা পেয়ে যাচ্ছেন। বুঝতে পারলাম? তো জমির দাম আপনাকে আমি বলে দিলাম, জমির লোকেশন আপনাকে আমি বলে দিলাম। এবার জমি যদি নিতে হয়, কারণ এই ধরনের জমি কিন্তু বেশি দিন থাকে না, ভালো জমি এইখানে কিন্তু নেই, এখানে ডোবা পুকুর এই ধরনের জমি বেশি পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু বেছে বেছে জমি আনছি। আপনারা জানেন আমার চ্যানেলে একটু দেরি করেই ভিডিও আসে, কারণ জমি আমাকে সার্চিং করতে হয়, সার্চিং করার পরে আপনার জন্য নিয়ে আসি, মালিককে রাজি করাতে হয়, তারপরে আপনার কাছে নিয়ে আসতে পারি। তো জমির কন্ডিশন এখন ভালো আছে। যদি এই ধরনের জমি নেওয়ার হয় ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন, লেট করবেন না, ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন। ভিজিট করাবো, পেপার চেক করবেন, রেজিস্ট্রি করে নেবেন, এরকম কন্ডিশন আমি কিন্তু করে তারপরে কিন্তু ছাড়বো। ঠিক আছে? তার কারণ হচ্ছে আমরা যে জমিতে হাত দিই সেই জমি ভালোভাবে কাজ করাতে বিশ্বাস করি। তো আশা করি আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।